সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েই দেখো বারুনটা হাতে নিয়ে নিয়েছি। আর বারুনটা হাতে নিয়ে প্রথমে ঘর দুটো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। প্রত্যেক দিন তো সকালবেলা অন্য অন্য কাজ দেখো, আর আজকে কিন্তু একদম ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বারান্দাটা কিন্তু ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে বস্তাগুলো পাতা থাকে, ওই বস্তাগুলো কিন্তু একটু সরিয়ে মানে ভালো করে ঝেড়ে ঝাড় দেওয়ার পরে বস্তাগুলোকে আবার পেতে দেবো। আর বস্তাগুলো যদি ওখানে না দিই না, একদম ঘর তো ধুলো ধুলো হয়ে যায়। তা আমাদের তো মানে উঠোনটা দেখেছো একদম ধুলোয় ভর্তি হয়ে যায়। মানে একটু লেপি, তারপর আবার বৃষ্টি হয় কিংবা কদিন পরে আবার সে প্রচুর ধুলো হয়ে যায়, বালি মাটি। তো সেই জন্য ওখানে দুটো বস্তা পেতে রাখা হয়। যাই হোক, পা মুছে মুছে আর কি ঘরে ওঠা হয়। সবসময় তো আর আমরা জুতো পরে হাঁটাচলা করতে পারি না, আর সেটা কখনো সম্ভবও না। তো যাই হোক, বস্তাগুলো ওখানে পেতে দিয়ে দেখো সোজা চলে এসেছে আবার ঘরে। আর ঘুম থেকে তো মা গুড্ডু সবাই উঠে গেছে। আর মশারিটার এক কোণা খোলা ছিল, আমি আর এক কোণা খুলে হচ্ছে মশারিটা গুটিয়ে জানলার ওখানে রেখে দিয়েছি। তারপরে বালিশগুলো গুছিয়ে দিয়েছি। আর কাঁথা তো এখন লাগে না, কালকে তো আমরা আর ফ্যান ছাড়িনি, সেই জন্য আর কাঁথা লাগেনি। কাঁথাগুলো গোছানো ছিল, তাই একটু ভালো করে ভাঁজ করে সাইডে রেখে দিলাম। আর তার উপরে বালিশগুলো রেখে দিচ্ছি। আর ওই যে ঝাড়ুটা দিয়ে বিছনাটা একদম সুন্দর করে মানে টান টান করে হচ্ছে ঝাড়ু দিয়ে দিয়েছি। দুটো একটা নোংরা থাকে, আর হচ্ছে ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দিলে আর কি বেশ সুন্দর টান টান হয় আর কি। হাত দিয়ে কিন্তু অতটা ভালো হয় না। তো যাই হোক, বিছানাটা গোছানোর পরে দেখো বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছি ঘরটা মোছার জন্য। আর আমার ঘর দুটো তো মোছা হয়ে গেছে, বারান্দাটাও কিন্তু মোছা হয়ে গেছে। আর এখন দেখো আমি মুছে নিচ্ছি সিঁড়িগুলোকে। আর এই মোছামুছির কাজগুলো আমি বেশি করি, মানে মা অতটা করে উঠতে পারে না, আর অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি করে ফেলি। মা হচ্ছে মাঝে মাঝে ঘুম থেকে উঠে হয়তো উঠোনটা ঝাড় দিল, ঘরটা ঝাড় দিল, এই টুকিটাকি কাজগুলো মা করতে পারে, কিন্তু এইসব কাজগুলো মা একদমই করতে পারে না, সেই জন্য এইসব কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। তো যাই হোক, দেখো সিঁড়িগুলো ওদিকে ভালো করে মুছে দিয়েছি, আর এখন নিচের দিকটা কিন্তু মুছে দিচ্ছি। আর এই যে সাইডগুলো না মুছলে না একদমই ভালো লাগে না। চলো বন্ধুরা, বাকি যেটুকু আছে বেশ সুন্দর করে মুছে নিই। তো ঘর মোছার আগে কিন্তু আমি বাসনগুলো কলপারে ভিজিয়ে রেখে গেছিলাম, আর ওই যে গামলার মধ্যে জলও ভরে রেখে গেছিলাম। বাসনগুলো তো সুন্দরভাবে ভিজে গেছে, তাই এখন আমার মাজতে কিন্তু বেশ সুবিধে হচ্ছে। তাই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। বাসন খুব একটা ছিল না, ওই দুটো একটা বাসন আর কি। আর গুড্ডুকে ওদিকে মা দাঁত মাজিয়ে দিয়েছে। আর গুড্ডু কিন্তু ওই যে মেলা থেকে যে গাড়িগুলো এনেছে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই কিন্তু আগে ওই গাড়িগুলো নিয়ে উঠোনে বেরোয়। তাই ওই গাড়িগুলো নিয়ে এখন খেলা করছে, আর আমি এদিকে কাজ করে নিচ্ছি। আর মা তো গুড্ডুর পাশে বসে রয়েছে, ও যতই খেলা করুক না কেন ওর পাশে কিন্তু একজনকে বসে থাকতেই হয়, না হলে হচ্ছে একদম থাকে না, মানে এদিকে ওদিকে ছুটোছুটি করে। সেই জন্য মা ওখানে বসে রয়েছে, আর আমি কাজগুলো করে নিচ্ছি। কাজ বলতে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর ওদিকে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে মোছা, এই আর কি। তারপরে দেখো হচ্ছে যেটুকু জল ছিল গামলায়, সেই জলটুকু আমি হচ্ছে ঢেলে দিয়ে একদম পরিষ্কার করে দিলাম কলপাটটা আর কি। আর দেখো থালাগুলো একদম রেখে আবার সোজা চলে এসেছি উনুনের পাড়ে। উনুনের পাড়ে এসে উনুনের মধ্যে যা ছাই ছিল, মানে বাসি ছাই, সেগুলো তুলে নিয়েছি। আর বাসি ছাই তো উনুনে রাখতে নেই, ওগুলো তো তুলতেই হবে। তা হচ্ছে ঝুড়িতে করে তুলে নিয়েছি। আর ওই যে কালকে কুড়ো আর ওই যে খেজুরের কাঁটাগুলো জাল দিয়েছিলাম না, দেখছি ছাই তুলতে গিয়ে উনুনের মধ্যে মানে আগুন আগুন হয়ে রয়েছে, ভালো করে পড়ে নি তো তাই। তো যাই হোক, ওদিকে ফেলে দিয়েছি, মানে অনেকটাই দূরে ফেলেছি। ছাইগুলো ফেলে দিয়ে এসে আমি কিন্তু উনুনটা লেপতে শুরু করে দিয়েছি। আর উনুনটা আমার লেপা কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি যেটুকু ব্যবহার করি সেইটুকু লেপে নিয়েছি। আর উনুনটা লেপার পরে না আমি চলে গেছিলাম রেশন তুলতে। আর রেশনটা নিয়ে দেখো চলে এসেছি। রেশন তুলে এসে দেখি মা ওখানে শাকগুলো বাছতে লেগেছে, মানে ওই যে জমি থেকে তুলে নিয়ে এসেছিলাম ওই শাকগুলো, তা মাকে বলেছিলাম বেছে রাখতে, তা মা দেখো বাছছে। আর এখন আমি হাঁড়িটায় হচ্ছে মাটি লেপে দেবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো, কারণ রেশন তুলতে গিয়ে না অনেকটাই বেলা হয়ে গেছে। তা চলো এখন আমি হাঁড়িতে মাটিটা সুন্দর করে লেপে দিই। তো বন্ধুরা, সকালবেলা সব কাজকর্ম করে গুড্ডুকে খাইয়ে আমরাও চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি গেছিলাম রেশন আনতে।
রেশন তুলে দেখো বাড়ি চলে এসেছে। আর বাড়ি আসা মাত্র একদম ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতের হাঁড়িটা দিয়ে দিয়েছি, এদিকে মানে ডাল রান্না করব বলে জল দিয়েছি। আর জলটা গরম হয়ে গেছে। ডালটা দেখো সেদিন এনেছিলাম, এখনো কোটোয় ভরা হয়নি, তাই আমি এখন কোটোয় ভরে নেব। আজকে আম দিয়ে ডাল রান্না করব, মানে টক ডাল আর কি। গাছ থেকে তো সেদিন অনেকগুলো আম পড়েছিল, তো আমগুলো রয়েছে, তো আজকে রান্না করব। এই যে আমার হাতে চামচটা দেখছো, এই চামচের হচ্ছে 6 চামচ ডাল নিলে পরে মানে 100 গ্রাম ডাল হয়। তো চলো আমি এখন 6 চামচ ডাল মেপে নিই। যা দেখো ডাল মাপতে কি অবস্থা হয়ে গেল। চলো এখন ডালগুলো তুলে নিই। ডালগুলো ঢালতে গিয়ে আবার একটা সমস্যায় পড়ে গেলাম, ডালগুলো তো সব পড়ে গেল। আর এখন তুলে নিয়েছি, তোলার পরে এখন আমি একটু ঝেড়ে নেব। ডালগুলো কৌটোর মধ্যে ঢালতে গিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই আমার হাত থেকে ডালগুলো ছিটকে পড়ে গেল। তো কি বলো তো বন্ধুরা, আমার জীবনে একের পর এক সমস্যা কিন্তু লেগেই আছে। এই কদিন আগে হচ্ছে আমার নিজেরই মানে খুব একটা শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে হাত পা খুবই ব্যথা ছিল। তা যাই হোক, আমি এখন একটু সুস্থ হয়েছি। তারপরে ধরো মা রয়েছে, মার তো মানে এখন ভালো তখন খারাপ, বয়স হলে যা হয় আর কি। তা বাড়িতে আছি 3টে লোক, মানে সবাই যদি সুস্থ থাকি না তাহলে ভালো লাগে। মানে আমরা দুজন যাই হোক এখন মোটামুটি আছে। আর ছেলেটা না এতদিন ভালোই ছিল, হঠাৎ করে না দেখছি চোখটা ফুলে গেছে। মানে আমার এতটা খারাপ লাগছে না ওকে দেখে, মানে খুব চিন্তায় রয়েছি। মানে চোখে কি হলো, মানে ওকে বারবার জিজ্ঞাসা করছি যে চোখে ব্যথা করছে কিনা, ও কিছুই বলতে পারছে না। মানে ভীষণ চিন্তায় আছে, আর মনটা না ভীষণই খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আশা করছি তোমরা বুঝতে পারছো, মানে বাচ্চা শরীর খারাপ হলে যে মায়েদের কতটা কষ্ট হয় আর কতটা দুশ্চিন্তা হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর আমার খুব চিন্তাও হচ্ছে, আর না খুবই ভয় লাগছে। মানে বাচ্চা বলে কথা, ও তো মানে তেমন করে কিছু বলতেও পারে না। আমরা বড়রা হলে যাই হোক বলতে পারি, ডাক্তারকে গিয়ে বোঝাতে পারি, মানে ও তো ঠিকঠাক বলতে পারে না। তো আজকের দিনটা দেখে তারপরে হচ্ছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর দেখো গুড্ডু বায়না করছিল যে আমসত্ত্ব খাবে, তাই ওকে আমি একটা কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দিয়েছি, মানে বানিয়েছি, ওটাকে রোদে দেব। তা ওটা হচ্ছে রেডি করা হয়ে গেছে, থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্না করে নিয়েছি বেগুন ভাজা, পেঁয়াজ রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে শাক ভাজা করেছি, আর আম দিয়ে ডাল রান্না করেছি। তো ওদিকে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না করার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে দেখো সমস্ত বাসন কোসন নিয়ে কলপারে চলে এসেছি। আর অনেক বাসন হয়েছে, মানে হাঁড়ি করা যা ছিল একদম সব নিয়ে চলে এসেছি। আর গুড্ডুকে না চান করিয়ে দিয়েছি, চান করিয়ে মার কাছে দিয়েছি। আর আমি এখনও না চান করিনি, মানে চান করার আগেই আজকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। মানে এক এক দিন এক এক রকম হয়ে যায়, কোনো দিন চান করে রান্না করতে যায়, আবার কোনো দিন চান ছাড়াই যায়। মানে যেদিন একটু কাজ সকাল সকালে হয়ে যায় সেদিন আমি চান টান করেই রান্না করতে যাই। আর আজকে একটু বাজারে বলতে রেশন আনতে গেছিলাম, সেই জন্য বেলা হয়ে গেছে। আর এসে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি, সেই জন্য হচ্ছে এখনও চান করা হয়নি। তো যাই হোক, থালা বাসনগুলো হচ্ছে আমার ধোয়া হয়ে গেছে। আর গুড্ডুকে আমি ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পরে আমি আর শুইনি, সোজা আবার কাজে লেগে পড়েছি, উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। উঠোনে তো এদিকে আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো একদম ঝাড় দিতে দিতে একদম বাগানের দিকে নিয়ে চলে গেছি। তা উঠোন আমার পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমাদের বিকেলে সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা দেখো এখন সন্ধেও হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর গুড্ডুর একটু ঘুমও পেয়ে গেছে, তাই তো। আর দেখো গুড্ডুর চোখ দুটো কেমন ফুলেছে। তো বন্ধুরা, গুড্ডু চোখের অবস্থা তোমাদেরকে দেখালাম, মানে কতটা ফুলে গেছে। এখন একটু কমেছে, মানে দুপুরবেলা যখন ঘুম থেকে উঠেছিল না তখন মানে অনেকটাই ফুলে গেছিলো। যাই হোক, দেখি কালকে সকালবেলা কি অবস্থা হয়।
তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।